হ্যালো, তোমাদেরকে আজকে আমি একটা হাসির কথা বলবো। হ্যাঁ, তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করো না, প্লিজ শুনে যাও একটু হাসির কথাটা। তো কথাটা হচ্ছে, কালকে রাত্রেবেলায় সন্ধেবেলায় আমাকে একজন ফোন করেছে, মানে একটা ছেলে রং নাম্বার আমাকে ফোন করেছে। করে আর কি হয় না, উটকো ছেলে পেলে মানে ফোন করে তোমার সাথে কথা বলবো, তোমার সাথে গল্প করবো, এইসব এরকম হয় না অনেক ছেলে পেলে। তো ওই রকম ধরনের একজন আমাকে ফোন করেছে। তো সে মানে আমার ব্যাপারে সব জানে, আমার মামার বাড়ি কোথায়, আমার বাড়ি কোথায় সব জানে সে। হ্যাঁ, সব কিছু আমার কাছে রেকর্ড আছে তার। আমি কি কি বলেছি তার সাথে কথা, ও কি কি বলেছে আমার সাথে কথা, সব কিছু রেকর্ড আছে। চাইলে পারতাম তোমাদের সঙ্গে রেকর্ডগুলো শেয়ার করতে, কিন্তু ভাবলাম না, বাড়াবাড়ি হয়ে যাবে, থাক। ওসব ফালতু, ওইসব উল্টোপাল্টা কাজ মানে করে বেকার টাইমটা ওয়েস্ট করা দরকার নেই। তো ফোন করেছে, করে ও না আমার অল ডিটেলস বলে দিচ্ছে। তোমার এই এইচএস দিয়েছো কোথায়, হ্যান ত্যান, হ্যাঁ মানে যাবতীয় সব কিছু আমাকে সব বলছে। অথচ আমি ওকে চিনি না, ওর গলার স্বর চিনেও শুনেও বুঝতে পারছি না যে ওকে আমি আগে কোনোদিনও দেখেছি কি না। কিন্তু ও আমাকে দেখেছে, ও আমাকে চেনে সব কিছু। তো তারপরে আমি ওর কাছে কথাবার্তা বললাম, কিছুটা জানলাম যখন, যে আমার ব্যাপারে সব কিছু জানে। তারপরে আমি ওকে বললাম যে ঠিক আছে ভাই, তুমি আমাকে আর এই নাম্বারে আর ফোন করো না, কারণ আমি একজন বিবাহিত মহিলা, আমার হাজব্যান্ড আছে। ও বলছে কি, তো বন্ধু হওয়া যায় না? যে না, আমার কোনো বন্ধুর দরকার নেই, আমার বন্ধু অনেক আছে, বন্ধু আমার লাগবে না। তো আমি একজন বিবাহিত মহিলা, আমি অনেক কাজে বাজে ব্যস্ত থাকি, তুমি আমাকে আর এই নাম্বারে ফোন করো না। ওই মানে কোনো রকম না, অভদ্রভাবে যে কথা বলেছে তা না। আমিও চাইলে পারতাম অভদ্রভাবে কথা বলে গালিগালাজ করে ফোনটা কেটে দিতে, কিন্তু না, দেখলাম যে ভদ্রভাবে যেহেতু বলছে, তো ভদ্রভাবে আমারও সেখানে বলাটা উচিত। তো এইভাবে যাই হোক কথাবার্তা বললাম, বলার পরে ফোনটা কেটে দিলাম। তারপরে না, আমি রান্না করছি আর মনে মনে ভাবছি যে একটা ছেলে আমার ব্যাপারে সব কিছু জানে, হ্যাঁ, তার মানে নিশ্চয়ই আমারই কোনো বাড়ির লোক তাকে এইসব ইনফরমেশনগুলো দিয়েছে। তো সেই জিনিসটা আমি ক্লিয়ার করার জন্য আমি না আরেকবার ওকে ফোন করলাম, করে ওকে আমি একদম ডাইরেক্ট, আমি একজনকে গেস করেছি যে ওই ওকে নাম্বারটা দিতে পারবে, তো হয়তো দিয়েছে ওকেই। তো সত্যিই তাই মিলে গেল। তাই আমি ফোন করলাম, করে আমি বলছি যে অমুক তোমাকে নাম্বারটা দিয়েছে। ও না পুরো অবাক, একদম চুপ, মানে কিছুক্ষণও কোনো কথাই বললো না, কী করে জানলো, এরকম একটা ব্যাপার। তো আমি বললাম যে দেখো, যে তোমাকে নাম্বারটা দিয়েছে ওকে তুমি অবশ্যই বলো যে এরকমটা যেন না করে। আর ওর মায়ের হিস্ট্রি আমি আমি ওকে একটুখানি বললাম, মানে দিয়েছে সে হচ্ছে একটা ছোট ছেলে, ছোট বলতে কি আমার থেকে কয়েক বছরের ছোট একজন দিয়েছে, সে এই বছর কেবল মাধ্যমিক দিল। তো সে দিয়েছে ওর মায়ের কথাই। তা ওর মা হচ্ছে একদম নোংরা, একদম নোংরা মহিলা, হ্যাঁ, অসভ্য, ইতর নোংরা, মানে উল্টোপাল্টা কাজ করে বেড়ায়। এবার ওরা বুঝে না কোন লেভেলের নোংরা। তো সে চায় না আমাদের মধ্যে, আমার হাজব্যান্ডের মধ্যে বন্ডিংটা যেন ভালো থাকে, আমাদের যেন সবসময় অশান্তি লেগে থাকে, আমাদের যেন ছাড়াছাড়ি হয়ে যায়, এইটা ও খুব চায়, উনি সরি না, ও ও খুব চায়। তো ওই জন্যই চেষ্টা করছে, মানে চারিদিক থেকে চেষ্টা করছে। তো আমি তাকে বলছি, যদি এই ভিডিওটা সে যদি দেখো, যে করেছো কাজটা, যে বা যার ছেলে করেছো এই কাজটা, যাকে মানে করিয়েছো কাজটা ওই ছেলেটাকে দিয়ে, তো তাকে বলছি যে তোমাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি একদম সোশ্যাল মিডিয়ার মধ্যে। তোমরা যত দূর ইচ্ছে চেষ্টা করে যেতে পারো, কোনো ব্যাপার না। তোমরা যত দূর ইচ্ছে, যেখানে থেকে ইচ্ছে, তোমরা যা ইচ্ছে তোমরা করতে পারো, কোনো প্রবলেম নেই, আমি কোনো রকম বাধা দেবো না। কিন্তু কি বলো তো, যার চরিত্র খারাপ না, তাকে মানে আটকেও মানে বাধা দেওয়া যায় না। আর যার চরিত্র ভালো হয়, তাকে যদি সবার মাঝে ছেড়ে দেওয়া হয়, তার চরিত্র ভালোই থাকে, বুঝেছো? তা তোমরা চেষ্টা করতে পারো, কোনো ব্যাপার না, মানে একদম ওপেন চেষ্টা করতে পারো। মানে কী বলতো, তোমরা না নিজেরা যেমন ভাবো, কি আশেপাশের মানুষরাও সে ঠিক তেমন। মানে তোমরা নোংরা চরিত্রের মানুষ, নোংরা কাজ করে বেড়াও, ওই জন্য ভাবে কি তার মানে ওরাও করবে নোংরা কাজ, ওরাও তার মানে নোংরা চরিত্রের মানুষ, এটা ভাবো। কিন্তু কখনোই না, এটা কিন্তু কখনোই না, যে যেমন তাকে তা অন্যকে সেরকমটা ভাবাটা উচিত না, বুঝেছো? তো এটা তোমরা মাথায় রাখো। তোমরা মানে যাকে তোমরা যেমন তা, আর আশেপাশে যাদেরকে দেখছো তাদেরকে ভালোর চোখে দেখো, বুঝছো? জীবনে যদি মানে এগিয়ে যেতে চাও, যদি ভালো কাজ করতে চাও, তাহলে ভালো চোখে দেখো সবাইকে, খারাপ চোখে দেখো না। হ্যাঁ, সবার মধ্যে ভালো খারাপ সব কিছু থাকে, তবে ভালোটা বেছে নিতে হয়, খারাপটা না, বুঝেছো? তোমার থেকে আমি অনেক ছোট, তবুও আমার মধ্যে এই জ্ঞানগুলো আছে, তোমার মধ্যে নাই, কারণ তুমি একজন নোংরা, বুঝেছো? নোংরা, অসভ্য, ইতর, জানোয়ার তুমি।